আসসালামু আলাইকুম। মিনি একটা ব্লগ নিয়ে এসেছি, ধৈর্য সহকারে দেখবেন। আজকে আমরা ফ্যামিলিকে নিয়ে বাইরে খাবো, কারণ বাবা আম্মু মারা যাওয়ার পর থেকে আমরা টোটালি খাই না। আজকে কাচ্চি ডাইনে খাবো বরিশালে। এর তো মশালা দিলে আমরা ফ্যামিলিকে নিয়ে চলে এসেছি কাচ্চি ডাইনে। ডেকোরেশন পুরো সেম টু সেম ঢাকার মতনই, এটা আর বলার বাইরে বাইরে হয় না, কারণ এটা তো সবাই জানেন। আর আমরা অর্ডার দিচ্ছে জায়েনের বাবা, কারণ জায়েনের বাবাই আছে আমাদের খাওয়াচ্ছে। কারণ বাবা আম্মু মারা যাওয়ার পর থেকে টোটালি আমরা বাইরে খাওয়া ছেড়ে দিয়েছি। সবারই মন খারাপ, বাসায় বসে আছে, তাই চিন্তা করলাম আমি আর জায়েনের বাবা একটু সবাই মিলে একটু বাইরে খাবো, এই আর প্ল্যান আর কি। আমরা এসেছি খুবই শর্ট টাইমে, 2-3 দিনের জন্য। আমরা 2-3 দিন থাকলে 2-3 দিন একটু বাইরে একটু রিক্সায় ঘুরি, একটু চটপটি খাই, এটা সেটা করি, ভালোই লাগে। কারণ জায়েনের বাবা দেখা যায় ঢাকায় থাকলে দেখা যায় যে অফিসে থাকে, আমি বাসায় থাকি, সে একই রুটিনে চলে। যাই হোক, সবাই মিলে অনেক দিন পর একটু ছবি টবি তুললাম, একটু ভিডিও করছি। আর এই হচ্ছে আমার জাম্বু, তাকে মাশাল্লাহ বলবেন। আমি আপনাকে দেখাচ্ছি আমার জাম্বুকে। এই হচ্ছে আমার জাম্বু, জাম্বুকে মাশাল্লাহ বলবেন। এই হচ্ছে আমার ননাসের ছেলে, কিন্তু এটা আমারও ছেলে। ওকে আমি অনেক অনেক লাইক করি, ও আমাকে অনেক লাইক করে। যাই হোক, মাশাল্লাহ দিলে সবাই ছবি তুলছি, দেখতে দেখতে সবার খাবার চলে আসতেছে। আর আমার জাম্বু তো দেখেন, ওর নাম অবশ্য আবির, আমি ওকে জাম্বু বলে ডাকি। দেখেন প্লেট নিয়ে বসে আছে, ও খাবে। মাশাল্লাহ বলবেন সবাই। আল্লাহর রহমতে আমাদের এই দিনটা খুবই খুবই মনে থাকবে, কারণ অনেক দিন পর বের হয়েছে তো, তাই মনটা খুবই ভালো লাগছে সবাই একসাথে খেতে পেলে। একসাথে এসে একসাথে খাওয়া দাওয়া করার মজাই আলাদা ফ্যামিলির সাথে। বহুদিন পর খাচ্ছি, তাও আবার জায়েনের বাবার উপলক্ষে। ধন্যবাদ জায়েনের বাবা যে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আমাদের। দেখা যাচ্ছে অনেক সময় হয়ে গেছে, জায়ানেরও ক্ষুধা লেগেছে। দেখা যায় আমি জায়ানকে খাওয়াচ্ছি আর আমাকে খাইয়ে দিচ্ছে আমার ননাস আর আমার হাজবেন্ড। কি করব আর বলার কিছু না, যেহেতু অনেক সময় হয়ে গেছে, তাই মুখে তুলে খাইয়ে দিচ্ছে আমাকে। আর খাওয়া দাওয়া শেষ করে তো আমি মিরর একটু ফটোশ্যুট করছি আঁচলের সাথে, হচ্ছে আমার ননাসের বড় মেয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা ফ্যামিলি সবাই মিলে কথা বলছি। আর এখানে রং ঢং করছে আঁচল। আঁচল একটু ঢং ঢং করতে পছন্দ করে। আর এই হচ্ছে গুনগুন, দেখেন কি সুন্দর লাল টুকটুক একটা লিপস্টিক দিয়ে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করলাম একটু টিরিশ গ্রাউন্ড যাই, কারণ আমাদের এখানে না গেলে হয় না। কারণ এখানে একটা সিঙ্গারা আছে, এটা তো সবসময় জানেন, আমরা এই সিঙ্গারাটা সবসময় খাই। বাসায় যেয়ে কি করব, তাই চিন্তা করলাম। এত গরম পড়েছিল, আমি কি বলবো আর, মানে এত গরম, তখন এত গরম পড়ছিল, তাই চিন্তা করলাম এখানে ঠান্ডা ঠান্ডা আখের মানে ওই শরবতটা খাই আর কি। এখানে সবাই মিলে দেখেন, আমি এই গুনগুন, তারপর গুনগুনের গলায় একটা ব্যাগ দিয়ে দিয়েছি আমি দুষ্টুমি করে। এই জায়ান, সবাই কুকুর দেখে খুবই খুবই দুষ্টুমি করছে। আর আমি তো উপরে বসিয়ে রেখেছি জায়ানকে। আর এই হচ্ছে আমাদের কি আখের শরবতটা, মাশাল্লাহ এত ঠান্ডা ঠান্ডা খেয়েছি, এত ভালো লেগেছে, কল্পনা অধিক। আর এটা হচ্ছে 30 গুণন, বরিশাল আসলে সবাই আসে, এটা নাম করে ইয়া। আর এ হচ্ছে ছোট ছোট সিঙ্গারা, এই সিঙ্গারা খেতে খেতে বাসায় চলে যাব আর কি। এখানে অনেক সুন্দর একটা পাঁপড়ও বিক্রি করে, আমি পাঁপড়ের ভিডিওটাও দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে পাঁপড়, এই হচ্ছে পাঁপড়ও কিনেছিলাম আমি। আর জায়নের জন্য আর কি দাঁড়ায় থাকা যায়, জায়ন যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখানে খেলনা দোকান পেলে দেখা যায় না কিনে আসবেই না। আর গুনগুন আর জায়ান একই অবস্থা। যাই হোক, সবাই ভালো সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, কোনো এক সময় আবার নতুন কিছু নিয়ে আসব। আর আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।